বন্যার পানিতে আজকে আমাদের বাড়িঘর সব তলিয়ে গেছে। আমাদের বাড়িটা দোলার মাঝখানে হওয়ার কারণে যাতায়াতের রাস্তা সহ তলিয়ে গেছে। গাইজ আসসালামু আলাইকুম, আমি রাফসান। আমার দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো পুরো এক রাত বৃষ্টি হওয়ার কারণে আমাদের চারপাশটা তলিয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম না জানি আমাদের দোকানের কি অবস্থা। তো যেই ভাবা সেই কাজ, আমি আমার R15টা ঘর থেকে বের করে নিয়ে আসলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। R15টা নিয়ে বাইরে এসেই দেখি বন্যার পানিতে রাস্তা তলিয়ে গেছে। তো এই বন্যার পানিতে আশেপাশের অনেক লোকজন মাছ মারতেছিল। যাই হোক, এই রাস্তা তলিয়ে যাওয়ার কারণে আমাকে অন্য একটা রাস্তা দিয়ে যেতে হবে। তো এই জন্য সাইকেলটাকে ঘুরিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিলাম। গাইস কি বলবো, দুঃখের কথা, এই রাস্তা দিয়ে এসেও দেখি এই রাস্তা তলিয়ে গেছে। তো যাই হোক গাইস, আমাকে দোকানে যেতেই হবে, তাই কিছু না ভেবেই সাইকেলটাকে পানির মধ্যে নামিয়ে দিলাম। তো দেখতেছিলাম পাশে একজন লোক মাছ মারতেছিল। গাইস বন্যার পানিতে আমাদের বাড়িটা এইদিকে তলিয়ে গেছে। তো যাই হোক, আর কিছু না ভেবে আমি দোকানের উদ্দেশ্যে যাওয়া শুরু করে দিলাম। বৃষ্টির পানিতে এত পরিমাণে কাদা হয়ে গেছিল যে যাতায়াতের অবস্থা খুবই খারাপ। তো দোকানের সামনে এসে দেখি দোকানের চারপাশটা কাদো দিয়ে ভরে গেছে। যাই হোক গাইস, এগুলো এখন পরিষ্কার করতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।